কাফারু মিন আহলিল কিতাব, যারা কাফের ছিল, যারা কিতাবকে অস্বীকার করেছে, আল্লাহর দিনকে অস্বীকার করেছে, যারা দুনিয়াতে থাকা অবস্থায় পাপাচার, অত্যাচার, নির্যাতন করে স্টিম রোলার চালিয়েছে মানুষকে, সব সময় তারা মানুষকে ক্ষতি করার চেষ্টা করেছে, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আছে, আছে, এমন লোক আছে। সব সময় মানুষের ক্ষতি হইলে সে অট্টহাসি দেয়, সে খুশি হয়, সে মনে করে আমি সফল, আমি কাউকে ক্ষতি করতে পেরেছি, আমি তোকে দেখে নিতে পেরেছি। কাউকে কষ্ট দিয়া যদি কেউ হাসে, মনে করবে তার মতো জালেম আল্লাহর দুনিয়ায় আর একটাও নাই। ঠিক কিনা? একজন মুসলমানের কষ্ট দেখে আরেকজন মুসলমান যদি হাসে, তাহলে বুঝতে হবে হচ্ছে জানোয়ার। মানুষ দেখতে মনে হলেও সে মানুষ রূপী জানোয়ার। আর এই জানোয়ারদের জন্য আল্লাহ তাআলা হাবিয়া নামক দোজকের একটা ব্যবস্থা করে দিয়েছে, যেই দোজকটা অগ্নি প্রজ্বলিত হবে, যেই আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বছর বছর তাপ দিয়া এমন হিংস্র বানিয়েছে, যে আগুনটা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে এমন পরিমাণে কষ্ট দিবে, এই মানুষটা প্রতিনিয়ত শুধু চিৎকার করতে থাকবে, যেই চিৎকার শোনার মতো ত্রিভুবনে ওই পরকালে জাহান্নামে কেউ কোনো ব্যক্তি তার চিৎকারে কোনো ভ্রুক্ষেপ করবে না। ঠিক কিনা? সে শুধু কান্নাই করবে, সে শুধু কাঁদতেই থাকবে, চিল্লাইতেই থাকবে, কিন্তু তার চিল্লানি শোনার মতো কারো কাছে কোনো সময় থাকবে না। ঠিক কিনা? কেননা এই আগুনগুলো তাপ যারা দিবে, একদল ফেরেশতা, কিছুক্ষণ আগে বলেছি, এই ফেরেশতাদের কান থাকবে কিন্তু তারা কানে শুনবে না, তাদের চোখ থাকবে কিন্তু তারা চোখে দেখবে না, তাদের অন্তর থাকবে কিন্তু অন্তরে কল্পনা মহাব্বত সৃষ্টি হওয়ার যন্ত্রটা থাকবে না। তার মানে তাদেরকে হিংস্রভাবে তৈরি করা হবে, তাদেরকে ভয়ঙ্কর রূপে তৈরি করা হবে, তারা শুধু হুকুম মানবে আর হুকুম জানবে, এর বাহিরে নিজের থেকে তারা কোনো কাজ করবে না। তার মানে ওই যে আগুনের প্রজ্বলন, আগুনটাকে জ্বালিয়ে দিবে, ওই মানুষটাকে যে দুনিয়াতে ধর্মকে অস্বীকার করেছে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য বাধা দিয়েছে, আল্লাহর দিনকে মানে নাই, সে নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, সে সমাজের মধ্যে নৈরাজ্যতা চালিয়েছে, সমাজের মধ্যে হিংস্রতা চালিয়েছে, সমাজের মধ্যে বেহায়াপনা চালিয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জাহান্নামে নিক্ষেপ করে